মানে কালকে ড্রোন কিনছি, আবার আজকেই বাস পাখি অ্যাটাক করছে। কল্পনার বাইরে, আমার হাত মাত আধা ঘন্টা ধরে পুরো কাঁপতাছে। কাহিনী কি হয়েছে যে আমি এই জায়গা থেকে উড়ানি শুরু করছি, তো ড্রোন মনে করেন 120 উড়াইছিলাম কালকে, তো কালকে আইনে টেস্ট ফ্লাইট করছিলাম। এরপরে আজকে চিন্তা করলাম তাহলে 500 মিটার উঠাম। 500 মিটার উড়ানো শুরু করছি, তো আশেপাশে ভিউ খুবই সুন্দর ছিল। উড়াইছি, উড়ানোর পর অনেক সুন্দর ভিউ পাইছি, আপনারা এই ভিউ গুলা দেখতে পারবেন। আরেকটা কথা বলে রাখা ভালো, আমার ড্রোন কিন্তু 4K 100 FPS এর ভিডিও করতে পারে, আবার 8K এর ছবি তুলতে পারে। কিন্তু এসডি কার্ড না থাকার কারণে আমি লো রেজলিউশন পাইছি, মানে 1080। তো কষ্ট করে এটাই দেখেন, দুঃখিত, পরের বার থেকে ভালো ফুটেজ দেওয়ার চেষ্টা করব। তো উড়ানোর পরে হঠাৎ করে আমি ওইদিকে নিচ্ছি, তো ওদিক থেকে আস্তে করে রিটার্ন হোম দিচ্ছি। রিটার্ন হোম দেওয়ার পরে কি হলো, জিনিসটা আস্তে আস্তে রিটার্ন হোম দেওয়া শুরু করলো। তখন আসছিল সিনেমাটিকে, তো সিনেমাটিকে খুব স্লো নামে, তো আস্তে আস্তে নামতেছে। তো বাস পাইকে দেখলাম এটার কাছে আসছে, আইসা এটার দিকে তাদের রাউন্ড ঘুরতেছে খালি। তা আমার তো মাথা হ্যাং, এমনি নতুন, আমি পারি না কিছু। তা আমার খুব ভয় লাগছে, তো আমি আস্তে আস্তে নামানোর চেষ্টা করতেছি এটা। এরপরে চিন্তা করলাম তাড়াতাড়ি নামান লাগবো, তো নিলাম নর্মাল মোডে। তো নর্মাল মোড থেকে আস্তে আস্তে আরো নিচে নামানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবে এটার সাথে পারতেছি না, এটা ঘুরতেছে আর নামতেছে। পরে নিলাম আমি স্পোর্টস মোডে, যদিও আমি নতুন হিসেবে আমি স্পোর্টস মোডে নেওয়া উচিত না, কারণ স্পোর্টস মোডে সব ধরনের সেন্সর অফ হয়ে যায়। তো তাও আমি স্পোর্টস মোডে নিছি, নিয়ে মনে করেন কোনো মতে এটা নামানোর চেষ্টা করছি, কিন্তু এটা ঘুরতেছে ঘুরতেছে, কোনো মতে আমি এটা ইয়ে করতে পারতাম। পরে ডাইনে বামে নিয়ে পোস্ট করতে এইদিকে আনছি, এটাও পিছিয়ে পিছিয়ে এদিকে আইছে। ওর এই দিকটা ঘুরতে ঘুরতে পরে অনেক কষ্টে মাঠে ল্যান্ড করাইতে পারছি, বাট আলহামদুলিল্লাহ মানে শেষ পর্যন্ত সেফলি ল্যান্ড করানো সম্ভব হয়েছে আমার। পরে ল্যান্ড করানোর পরে আমি আধা ঘন্টা খালি কাঁপছি বয়ে যে এটা কেমনি কি হলো, মানে প্রথম দিনে আমার লগে এমন একটা ঘটনা ঘটে গেছে, কি আর কমু। যাই হোক, আল্লাহ হাফেজ।